মাই বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দ্রাস বিউটি জোন। তো এই লুকটা আমি কি করে ক্রিয়েট করলাম দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা বিনা স্কিপ করে তোমাদের দেখতে হবে। প্রথমেই আমি কিন্তু আইব্রোটা সেট করে নিয়েছি। যে কোনো সাজার পক্ষে আইব্রোটা কিন্তু একদম সুন্দর না হলে তোমাদের মুখটাই কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য সুন্দর করে আইব্রোটা সেট করে নিয়েছি। তো এটা আমি আগের ভিডিও তোমাদের দেখিয়েছি, তো সেই জন্য আর দেখালাম না। তো এর জন্য সেপারেট ভিডিও আমার আছে, যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে যে আইব্রোটা কি করে সেট করছি। তো আজকে আমি একটু স্পটলাইট করার চেষ্টা করছি। তো ও বলেছিল, মানে ক্লায়েন্টের আমার এটা ইচ্ছে ছিল করার, কিন্তু তারপরে করে দেখলাম যে অতটা ভালো লাগবে না। তো এখানে আমি হাফ কাট ক্রিস করে দিচ্ছি। তো এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। প্রথমে একটা কালার নিয়ে পুরো ভালো করে ব্লেন্ড করে নিয়ে কনসিলার দিয়ে দেখো আমি হাফ করে কাট করে নিচ্ছি। তারপরে এটাকে গ্লিটার দিয়ে আমি ফিল করব। তো চেষ্টা করেছি ক্লায়েন্ট যেমন যেমন বলেছে আমি তেমনটা করার। তো সব সময় আমরা চেষ্টা করি ক্লায়েন্ট যেমন চাইছে সেরকম আর কি করে দেওয়ার, যাতে সে খুশি থাকে। হ্যাঁ, অনেক সময় আমরাও বলি যে এটাতে তাকে হয়তো বানাবে না। অনেক সময় কি হয়, অন্য কোনো কারো ভিডিও দেখে এসে বা ফটো দেখে এরকমই সেম টু সেম সাজতে চায় সবাই, কিন্তু সব লুক তো সবার ওপরে মানায় না। তো তখন আমরা সাজেস্ট করি যে এটাতেও ভালো লাগতে পারে। তো অনেক ক্লায়েন্ট আছে তাতে এগ্রি করে, অনেকে আছে করে না। তো সুতরাং আমরাও তখন তাদের মনের মতোই সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো আমি সেম বেস কালার দিয়ে এটাকে প্রথমে ভালো করে সেট করে নিয়ে এখানে কিন্তু একটু গ্লিটার দিয়ে দেব। তো আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটু ব্রাউ বোনে একটু হাইলাইট করার জন্য হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে ব্রাউ বোনটা আমি হাইলাইট করে দিলাম। তারপর একটা কনসিলার দিয়ে চোখের নিচে, তারপরে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, মাঙ্কি মাউথ আছে, সেটাকে কিন্তু ভালো করে আমি কভার করে নিয়ে স্টেপ বাই স্টেপ মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমি করেছিলাম কার্লন দিয়ে মেকআপ। তো কার্লন দিয়ে মেকআপ করলেও কিন্তু সুন্দর একটা গ্লো আসে। হ্যাঁ, তোমরা কিন্তু চেষ্টা করবে যে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখানো হয়েছে ভিডিওতে সেভাবে ফলো করার। তো আজকে আমি কার্লন দিয়ে ফুল ভিডিওটা এইটার সাথে শেয়ার করিনি, আগেও কিন্তু আছে কার্লনের ভিডিও, তো তোমরা সেখানে দেখে শিখে নিতে পারো। আর এখানে আমি দেখো একটু কন্ট্রোলিং করে নিলাম আর ব্লাশ লাগিয়ে নেব। তো হাইলাইটারটা পরে লাগাবো সেটিং স্প্রের পরে, তাতে কি হবে যে হাইলাইটারের পিগমেন্টটা সেটা সুন্দরভাবে ফুটবে আর খুব সুন্দর একটা গ্লো দেবে। এবার আমি সমস্ত কিছু সেট করে নিচ্ছি সেটিং পাউডার দিয়ে, যাতে একদমই মেকআপ জায়গায় বসে যায়। তো পাউডার পাফ করাটাও একটা বিশাল টেকনিক, তো সেটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবে। আর এবার দেখো আমি হেয়ার স্টাইলটা করে দিচ্ছি। তো আজকে ওপেন হেয়ার ছিল, ওপেন হেয়ারের ওপরে কিভাবে স্টাইলিং করা যায়। তো এখানে আমি দুখানা ফুল লাগিয়ে দেব, ফুল লাগিয়ে দিয়ে তারপরে হেয়ার স্টাইলটা কমপ্লিট করব। তো অনেক সময় হয় কি, এই গোলাপের ডান্টিগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়, তো লাগাতে আর কি চুলে ফুলটা লাগাতে খুবই সমস্যা হয়। কিন্তু তোমরা চেষ্টা করবে ধীরে ধীরে, ক্লায়েন্টকেও বলবে যে একটু ধরে দিতে, তাহলে দেখবে সুবিধা হবে। তো অনেকটাই টাইম লেগে গেছিলো এই মানে ফুলটাকে লাগাতে। তো দেখো মেকআপ আমার মোটামুটি কমপ্লিট। আর এখন সেটিং স্প্রে দিয়ে হেয়ারটাকে ভালো করে সেট করে দেবো, যে ছোট ছোট হেয়ারগুলো থাকে আর সমস্ত কিছু। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। আর এখানে দেখো আমি একটু সাইড পার্টিশন করে আজকে হেয়ার স্টাইলটা করেছি। তো খুব তাড়াতাড়ি এই ক্লায়েন্টেরই আর একটা ভিডিও নিয়ে আসব। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখে বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো এখানে আমি অল্প করে হাইলাইটার ইউজ করছি, কারণ এই ক্লায়েন্টে কিন্তু আমার অনেক ওপেন পোর্স ছিল, যেটাকে আমি যতটা পেরেছি কভার করেছি পোর মিনিমাইজ প্রাইমার দিয়ে। আর তো যাদের স্কিনে অতিরিক্ত ব্রণও থাকে বা ওপেন পোর্স থাকে, তো সেখানে কিন্তু যতটা পারবে কম হাইলাইটার ইউজ করবে, না হলে কিন্তু সেই ওপেন পোর্স বলো
আর ব্রণগুলো হাইলাইট হয়ে যায়, তো দেখতে তখন খুবই বাজে লাগে। তো এখানে আমি সেটিং স্প্রে দিয়ে দিলাম আর একটু মাস্কারা আইলাইনার এটা দিয়ে দেবো। তো আজকে আমার ক্লায়েন্টের কিন্তু একদমই মিনিমাম মানে মেকআপ করার ইচ্ছে ছিল, কারণ অনেকটা দূরে যাবে সে, আর গরমটাও পড়েছিল, তো সেই কারণে একদম মিনিমাম মেকআপ যতটা কমে করে দেওয়া যায় তো ততটা আমি কিন্তু করে দিয়েছি। তো সুন্দর করে পাতলা করে আইলাইনার আমি লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর লাস্টে আমি কিছু ভিডিও আর ফটো সেট করে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে রিয়েলে কেমন আর কি হয়েছে। তো এখানে আমি এবার লিপস্টিকটা দুখানা কালার শেড ম্যাচ করে লাগাচ্ছি। তো এখানে প্রথমে ব্রাউন দিয়ে আমি লাইনটা বানিয়ে নিচ্ছি, তারপরে চেষ্টা করেছি ড্রেসের ম্যাচিং করে একটা লিপস্টিক দেওয়ার। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।